ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য আরও ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। নাম ঘোষণার সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এসব আসনে প্রার্থী পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। এদিকে ঘোষিত সময়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও ৩৬টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। মাদারীপুর ১ আসনে পূর্বের ঘোষিত প্রার্থীকে পরিবর্তন করে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা ৭, ঢাকা ৯, ঢাকা ১০ ও ঢাকা ১৮ আসনে প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে। আরও অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয়, আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে, তার মধ্যে ঠাকুরগাঁও ২ আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম, নওগাঁ ৫ জাহিদুল ইসলাম ধলু। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নাটোর ৩ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এর পরের বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করব। এদিকে বিকেলে আসন্ন নির্বাচন ঘিরে ইসির শেষ সময়ের প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তিনি বলেন, যথাসময়ে নির্বাচন আয়োজন হোক, তাই তফসিল বিলম্বের সুযোগ নেই। আমরা তো বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছি যে আমরা নির্বাচন চাচ্ছি, কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। তার ভোটের অধিকার তাদেরকে দিতে চাই এবং সেই অধিকার প্রয়োগ করে যেন তারা নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে। তাদের এই অধিকার বিলম্বিত হোক, এটা আমরা চাই না। এ সময় তারেক রহমানের নাম ভোটার তালিকায় না থাকা নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় বলেও জানান নজরুল ইসলাম খান। ভোটার তালিকায় নাম না থাকলে জন্যই তো এটা করা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।